চলতি বছরের মার্চ থেকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের পৃথিবীতেই জাহান্নাম দেখিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে হুথিদের হামলায় মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সশস্ত্র যোদ্ধাদের ওপর চড়াও হয় মার্কিন সেনাবাহিনী। দফায় দফায় চালানো হয় বিমান হামলা, কিন্তু একবার নয়, পরপর দুইবার স্পর্শকাতর ওই হামলার ছক কষার কথোপকথন ফাঁস হয়ে যায়। এবার ফাঁস হয়েছে স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে ইয়েমেনে মার্চের হামলা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কথোপকথন। এই ঘটনায় পিট হেগসেথের ব্যবহার করা অনিরাপদ মেসেঞ্জিং সিস্টেম নিয়ে উঠছে নানা প্রশ্ন। কেনই বা অনিরাপদ এই সিস্টেমে এত স্পর্শকাতর তথ্যের আদান প্রদান হয়েছে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, দ্বিতীয়বারের মতো ফাঁস হওয়া কথোপকথনে ছিল ইয়েমেনকে টার্গেট করে FA-18 হর্নেটের ফ্লাইট শিডিউল। অথচ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার আগেই পরিবারের সদস্য আর সহকর্মীদের সঙ্গে এই আলোচনা করেন তিনি। হেগসেথের ভাই ফিল আর ব্যক্তিগত আইনজীবী টিম পার্লাটোর প্রতিরক্ষা বিভাগে কর্মরত, কিন্তু স্ত্রী জেনিফার ফক্স নিউজের সাবেক কর্মী। যদিও সামরিক বাহিনীর স্পর্শকাতর বিষয়েও তার উপস্থিতি ছিল বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। যদিও পেন্টাগনের দাবি, ট্রাম্পের গণমাধ্যমকে সহ্য করতে না পারা আর গণমাধ্যমগুলোর বিরুদ্ধে নানা পদক্ষেপের কারণে মিডিয়াগুলো এভাবে গুজব ছড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নের পথে এই গণমাধ্যমগুলোই বড় বাধা। সিগন্যালের চ্যাটে কোনো স্পর্শকাতর তথ্য প্রকাশ করা হয়নি বলেও দাবি পেন্টাগনের। এর আগে ইয়েমেনে হামলার প্রথম পরিকল্পনা ফাঁস হয় সিগন্যাল গ্রুপের প্রথম চ্যাটে, যেখানে পিট হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ছিলেন। পেন্টাগন সে বিষয়ে এখনও অনুসন্ধান করছে। এই ঘটনায় সাবেক প্রেস সচিব জন উলিয়তকে বরখাস্ত করা হয়েছে। তিনি দাবি করেছেন, নতুন প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে পেন্টাগনের অবস্থা ভয়াবহ। সংবাদ মাধ্যম পলিটিকর দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো মাস পেন্টাগনে বিশৃঙ্খলা ছিল। স্পর্শকাতর তথ্য ফাঁস, গণহারে কর্মী ছাঁটাই প্রেসিডেন্টের মনোযোগ নষ্ট করছে। এই মন্ত্রণালয়ের যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এই ইস্যুতে ছাঁটাই হয়েছে প্রতিরক্ষা বিভাগের আরও 4 সদস্য। এর মধ্যে 2 জন ইরাক আর আফগানিস্তানে যুদ্ধে ভূমিকা রেখেছিলেন। তাদের বিরুদ্ধেও চলছে তদন্ত। এর আগে ব্যক্তিগত মেসেঞ্জিং গ্রুপ সিগন্যাল চ্যাটে ইয়েমেনে হামলার তথ্য ফাঁস করেন দ্য আটলান্টিকের সাংবাদিক জেফারি গোল্ডবার্গ। ফাঁস হয়েছে ইউক্রেনের যুদ্ধ, পানামা খাল আর মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা। এরপরও এই মেসেঞ্জিং সিস্টেম নিয়ে কোনো ধরনের সতর্কতা দেখাননি পিট হেগসেথ। উল্টো তদন্তের নির্দেশ দিয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও। অবিশ্বাস করছেন সহকর্মীদের। পেন্টাগনে গণছাঁটাই আর নতুন নিয়োগে এত অস্থিতিশীলতা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে এই ঘটনায় পিট হেগসেথকে বরখাস্তের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, পিট অনেক মানুষের জীবন হুমকিতে ফেললেও ট্রাম্পের তাকে বরখাস্ত করার ক্ষমতা নেই। এখনও তিনি কিভাবে দায়িত্বে আছেন, এই প্রশ্ন উঠছে নানা মহলে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।